আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, মাস্টার ইংলিশের নতুন একটি ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের ক্লাসটি হচ্ছে পেইড ব্যাচের ক্লাসের অংশ। ক্লাসটি আমাদের বিশেষ কারণে পাবলিকলি দিতে হচ্ছে সকলকে। তো পেইড ব্যাচের শিক্ষার্থীদের মন খারাপের কিছু নাই, ক্লাসটা সকলের জন্য উন্মুক্ত। ফ্রি ক্লাসও হয়ে থাকে সাধারণত প্রতিদিন রাত 10টার সময়। কমেন্ট বক্সে ফ্রি ক্লাসের লিঙ্কগুলো তোমরা পেয়ে যাবা। ওকে, ভালো থাকো তোমরা, আর ক্লাসগুলো শেষ পর্যন্ত দেখো। আমরা ক্লাসটা শুরু করছি, ঠিক আছে? এবং বন্ধুদের সাথেও ক্লাসটাকে শেয়ার করে দিবা। আমরা লাস্ট দিন যেইখান থেকে পড়ছি তারপর থেকে পড়বো। ওকে, হিমেল তোমাদের বাড়ি কোথায়? মানে এই যে ঢাকা কিশোরগঞ্জ কোন উপজেলায় বাড়ি? ওকে, ভালো থাকো। দেখো দেখো আমরা মূল পড়াশোনায় যাই। আমরা এই জায়গা থেকে পড়ছিলাম, রাইট? এই জায়গা থেকে পড়ছিলাম যে সাবজেক্ট হিসাবে নাউন বসে। আমি শিখিয়েছিলাম প্রথমের বেসিক ক্লাসে ভার্বকে কে অথবা কি দ্বারা প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায়, ঠিক আছে? তো এই এটা একটা টেকনিক এবং সাবজেক্টের জায়গায় বেসিক্যালি নাউন বসে। ওকে, তো মাথায় রাখো পরবর্তীতে এটা আমরা পড়েছি কতদিন, দ্যাটস এখানে আর সময় নষ্ট করতেছি না। ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসাবেও নাউন বসে এবং প্রিপোজিশনাল অবজেক্ট হিসাবেও নাউন বসে। ব্যাপারটা খেয়াল করো, ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসাবে যে নাউন বসে, এখানে এই উদাহরণটা এত বেশি স্পেসিফিকলি দিয়েছে কিনা আমার মনে হইতেছে, এই যে পেইন্টার্স স্টাডি আর্ট। এরকম এটা বাদ দিয়ে ধরো একটা উদাহরণ লিখি যে আই নো রহিম। এইখানে খেয়াল করো, এইখানে যে রহিমটা থাকলো, এই রহিমটা অবজেক্ট। কারণ আমরা কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে পারি, আমি কাকে জানি, রহিমকে জানি। আমি কি জানি, রহিমকে জানি। এবং একটা বিষয় হইতেছে এটাও যে ট্রানজিটিভ ভার্ব, কারণ স্টাডি ভার্বের পরে যে অবজেক্ট থাকে, মানে যেই ভার্বের পরে অবজেক্ট গ্রহণ করতে পারে যেই ভার্বটা, সেই ভার্বটা ট্রানজিটিভ, ঠিক আছে? তো আর এরপরে এইখানে যেটা যে প্রিপোজিশনের পরে যে দুইটা শব্দ থাকলে প্রথম শব্দটা অ্যাডজেক্টিভ হয়, পরের শব্দটা নাউন হয়, ঠিক আছে? তাহলে প্রিপোজিশনাল অবজেক্ট হিসাবেও নাউন বসে বেসিক্যালি। এটা আমি আরো এক জায়গায় শিখাইছি খুব সুন্দর করে, তোমাদের মনে থাকার কথা। প্রথম ক্লাসে বা দ্বিতীয় ক্লাসে আমি এই ব্যাপারটা খুব ভালো করে শিখাইছি। তো মনে আছে কিনা আমি জানি না। দেখো আমরা নেক্সটে যাব। নেক্সটে খেয়াল করি, নেক্সটে বলছে কি আর্টিকেলের পরে একটা মাত্র ওয়ার্ড থাকলে নাউন হয়। দেখো এখানে এই যে আর্টিকেল এ আছে না, এর পরে একটা মাত্র ওয়ার্ড আছে না, হোয়াইল। খেয়াল করো কিন্তু, শোনা যাচ্ছে কি তোমাদের? আর্টিকেল আর্টিকেল এ আছে, এর পরে একটা ওয়ার্ড আছে হোয়াইল। তাহলে হোয়াইল শব্দটা কোন পার্টস অফ স্পিচ হবে? হ্যালো, শোনা যাচ্ছে না? হেমেল, সিদ্দিক, ওকে, কথা বলবা ভাই, আমি তো বুঝতে পারি না তোমরা শুনতে পারো কিনা। ঠিক আছে, বুঝতে পারি না যে তোমরা শুনতে পারো কিনা। আচ্ছা, তাহলে আর্টিকেলের পরে একটা ওয়ার্ড থাকলে সেই শব্দটা নাউন হবে। তাহলে এইখানে এই যে এর পরে হোয়াইল যে আছে, হোয়াইলটা নাউন, ঠিক আছে? সেম দেখো, আর্টিকেল বলছে যে আর্টিকেল এবং প্রিপোজিশন, ভার্ব, অ্যাডভার্ব, কনজাংশনের মাঝে একটা ওয়ার্ড, মানে আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝেও যদি একটা ওয়ার্ড থাকে সেটা নাউন হবে। আর্টিকেল এবং ভার্বের মাঝে যদি একটা ওয়ার্ড থাকে নাউন হবে। আর্টিকেল এবং অ্যাডভার্বের মাঝে একটা ওয়ার্ড থাকলে সেটাও নাউন হবে। আর্টিকেল এবং কনজাংশনের মাঝে ওয়ার্ড থাকলে নাউন হবে। দেখো ব্যাপারগুলো কিভাবে। দেখো আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝে একটা শব্দ থাকলে নাউন হয়, যেমন হি ইজ অ্যান আই শো টু মি। এই যে অ্যান এবং টু, আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝে আইসর বসছে না, তাহলে এটা কি হলো? নাউন। তারপর আর্টিকেল এবং ভার্বের মাঝে নাউন বসে, যেমন দা দা পুয়ার আর। যে দা আর্টিকেল এবং আর হচ্ছে ভার্ব, এই দুইটার মাঝে পুয়ার বসলো, এটা হলো নাউন। তারপর আর্টিকেল এবং অ্যাডভার্বের মাঝে নাউন বসে, যেমন এই যে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি। এখানে খেয়াল, সরি, অ্যাডভার্বের, আর্টিকেল এবং অ্যাডভার্বের মাঝে। তাহলে এই যে দা হচ্ছে একটা আর্টিকেল, কেয়ারফুলিটা একটা অ্যাডভার্ব, তার মাঝে এটা কি হবে? নাউন। এখন এটা আরো একভাবে মনে রাখা যায়, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি। প্যাসেজটা কেয়ারফুলি, যত্ন সহকারে পড়ো। কিভাবে পড়ো? যত্ন সহকারে পড়ো। এই কিভাবেটা, এইটা হইতেছে একটা, কিভাবে দ্বারা প্রশ্ন করলে কি পাওয়া যায়? অ্যাডভার্ব পাওয়া যায় না? তাহলে কেয়ারফুলিটা যদি অ্যাডভার্ব হয়, তাহলে আর্টিকেলের পরের শব্দটা নাউন হবে না?
একটা শব্দ থাকলে আর্টিকেলের পরে তাহলে সেটা নাউন হয় না। তারপরে দেখো আর্টিকেল নাউন কনজাংশন নাউন, টেল দ্য ট্রুথ অর লাই। এইখানে খেয়াল করো, এটাও খুব চমৎকার, আসলে এইভাবে না ভাবলেও চলে। এটা ইম্পারেটিভ সেন্টেন্স, টেল দ্য ট্রুথ। তো এখানে দা আর্টিকেল, এখানে ট্রুথটা তো নাউন, আর্টিকেলের পরে নাউনই হয়, আর তারপরে কনজাংশন। কথাটা এইভাবে মনে রাখা যায়, আর্টিকেল এবং কনজাংশনের পরে নাউন হয়, ঠিক আছে? আর্টিকেল এবং কনজাংশনের পরে নাউন হয়, এইভাবে মনে রাখবা। আর্টিকেল এবং কনজাংশনের সরি মাঝে এক্সট্রিমলি সরি আর্টিকেল এবং কনজাংশনের মাঝে নাউন হয়, তাহলে দা এবং অরের মাঝে ট্রুথটা নাউন, ঠিক আছে? আমরা কিছু প্রশ্ন সলভ করলে ব্যাপারটা ক্লিয়ার হবে আরো। 15 নম্বর প্রশ্ন দেখো, দে টোল্ড আস এ টেল অ্যাবাউট এ টেল, আই হ্যাড এ ওয়াক উইথ হিম, শি ওয়াজ এ বিউটি ইন হার ইয়ুথ, রিনি ইজ এ বিউটি অফ দ্য ক্লাস। এখানে খেয়াল করি আমরা, এখানে আই হ্যাড এ ড্যাশ উইথ হিম, এখানে খেয়াল করো এ হচ্ছে আর্টিকেল, উইথ হচ্ছে প্রিপোজিশন। তো আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝে কি আছে? টক। এ হচ্ছে আর্টিকেল, ইন হচ্ছে প্রিপোজিশন। আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝে বিউটিটা কি হবে? টক, বিউটি, নাউন। এ হচ্ছে আর্টিকেল, অফ হচ্ছে প্রিপোজিশন। তো আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝে বিউটি হবে নাউন। আশা করছি বুঝছো। 16 নাম্বার দেখো, দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড। এখানে দা হচ্ছে আর্টিকেল, অফ হচ্ছে তোমার প্রিপোজিশন, তাহলে আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝে গোটা হচ্ছে নাউন। এরকম দিস ইজ ইট ইজ দ্য টক অফ দ্য ক্যাম্পাস। এই যে দা এবং অফ, এই দুইটার মাঝে যে টক বসছে, দা এবং ফর, আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝে যে ফার্স্ট বসছে সেটা নাউন হবে। তারপর 17 নাম্বার খেয়াল করি, এই যে হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, আর্টিকেলের পরে একটা শব্দ থাকলে সেটা হবে তোমার নাউন, ঠিক আছে? আশা করছি এটা মাথায় থাকবে, আর্টিকেলের পরে একটা শব্দ থাকলে সেটা নাউন হবে। তারপরে দেখো এখানে খেয়াল করো, ফর এ হোয়াইল, আর্টিকেলের পরে একটা শব্দ হোয়াইল, এটা হবে নাউন। এরপরে দেখো আর্টিকেলের পরে একটা শব্দ, এটা হবে অ্যাকুইন্টেল, অ্যাকুইটাল শব্দটা হবে নাউন। তারপরে এখানে অ্যান ইনক্রিজ অফ, আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝে একটা শব্দ হলে সেটা নাউন হবে। আশা করছি বুঝতে পারছো। আমরা 20 নম্বরে যদি খেয়াল করি, 20 নম্বরে আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝে সেকেন্ড বসছে, এই কারণে এটা নাউন হবে। তো এই একই স্টাইলের এই প্রশ্নগুলো তোমরা যদি সলভ করতে গিয়ে কোথাও কোনো মানে সংকোচ বা কোনো সমস্যার সম্মুখীন হও, তোমরা আমাকে আমাকে জানাতে পারো, ঠিক আছে? যদি কোনো ঝামেলায় পড়ো, এই জায়গাটা খুব মানে কঠিন বিষয় না, খুবই সহজ। দ্য ডক্টর টুক দ্য রাউন্ড ইন দ্য হসপিটাল, দা এবং ইনের মাঝে এই যে রাউন্ড বসছে, এটা তোমার হবে কি? নাউন হবে। এখানে দিস ইজ দ্য ফ্যাশন অফ দ্য ডে, এই যে অফ এবং দায়ের মাঝে ফ্যাশন বসছে, নাউন হবে। দেখো শি অপটেড ফর দ্য হিউম্যানিটিস, আর্টিকেলের পরে একটা শব্দ নাউন, এটা পড়াইছি। তারপরে দেখো এখানে এখানে প্রিপোজিশনের পরে একটা শব্দ থাকলে সেটা নাউন হয়, তাহলে উইথ প্রিপোজিশন, তাহলে অ্যামিউজমেন্টটা নাউন হবে, ঠিক আছে? উইথ প্রিপোজিশন, তাহলে অ্যামিউজমেন্ট শব্দটা হচ্ছে নাউন হবে। তারপরে পরবর্তীতে খেয়াল করো, 26 নম্বর বলছে হোয়াট ইজ দ্য ডিপ। আচ্ছা ডিপ, এখানে বলছে দা এবং অফের মাঝে যে শব্দটা নাউন, ডিপের নাউন ফর্ম হচ্ছে ডেপথ, ঠিক আছে? জি নাম্বার কারেক্ট উত্তর। 27 নম্বরে আসো, unless protected areas are established, the Royal Bengal tigers will face dash of the extinction। এখানে দেখো অফ একটা প্রিপোজিশন আছে, তার আগে একটা নাউন হবে, তার আগে একটা দা হবে, কারণ রুলসটা এরকম যে দা প্লাস নাউন প্লাস অফ, ঠিক আছে? দা প্লাস নাউন প্লাস অফ, এরকম রুলস। তাহলে দা পসিবিলিটি অফ এক্সটিংশন, ঠিক আছে? আশা করছি এটা বুঝতে পারছো। আমরা পরবর্তী দেখো দা প্লাস সুপারলেটিভ ডিগ্রি অথবা এ এন্ড প্লাস পজিটিভ ডিগ্রি, এর পরের ওয়ার্ডটা নাউন হয়। খেয়াল করো বাংলাদেশ ইজ এ গুড, এই যে এর পরে যে পজিটিভ ডিগ্রি, গুড পজিটিভ ফর্ম না, এর পরের শব্দটা নাউন হবে। এ গুড কি হবে? এখন দেখো যেটাই হোক, গুড প্রসপেক্ট ইন ক্রিকেট, এই প্রসপেক্টটা হচ্ছে নাউন, ঠিক আছে? এই যে আর্টিকেল, তারপরে গুড, এটা একটা পজিটিভ অ্যাডজেক্টিভ, তারপরে শব্দটা হবে নাউন। তারপর আরেকটা বিষয় কি বলছে যে সুপারলেটিভ ডিগ্রি দা, দায়ের পরে সুপারলেটিভ ডিগ্রি কি? বেস্ট, দায়ের পরে বেস্ট সুপারলেটিভ ফর্ম অ্যাডজেক্টিভের, সুপারলেটিভ অ্যাডজেক্টিভ, তারপরে পলিসিটা হবে নাউন, ঠিক আছে? আশা করছি ব্যাপারটা বুঝতে পেরেছো খুব ক্লিয়ারলি, খুব বেশি ঝামেলার হবে না তোমাদের কাছে, ঠিক আছে? খুবই সহজভাবে আশা করছি ব্যাপারটা বুঝতে পেরেছো। আমরা পরবর্তীতে যাব, পসেসিভের পরে সাধারণত নাউন বসে, তাহলে পসেসিভ, দিস ইজ মাই ভিলেজ, এই যে মাই একটা পসেসিভ, ভিলেজটা তাহলে হবে নাউন। তাহলে খেয়াল করো, এ পসেসিভ এবং প্রিপোজিশনের মাঝে নাউন বসে, আমি এটা নিচে পড়াচ্ছি তোমাদেরকে, নিচে আসেই যেহেতু। তো পসেসিভের পরে দুইটা ওয়ার্ড থাকলে প্রথমটা অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন, এই ব্যাপারটা পড়ো, এটা আমি পড়াচ্ছি নিচে। পসেসিভের পরে দুইটা ওয়ার্ড থাকলে প্রথমটা অ্যাডজেক্টিভ, এইটা পড়াশোনা হলো এইটা। পসেসিভের পরে দুইটা ওয়ার্ড থাকলে প্রথমটা অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন হয়। পসেসিভের পরে দুইটা ওয়ার্ড থাকলে প্রথমটা অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন। তাহলে খেয়াল করি আমরা
পসেসিভের পরে দুইটা ওয়ার্ড যদি থাকে, দেখো দেখো পসেসিভের পরে দুইটা ওয়ার্ড, এখানে খেয়াল করো, ধরো হিজ গুড ফাদার বা হিজ ওল্ড ফাদার, খেয়াল করো তার ভালো বাবা। এখানে দেখো ওই যে পসেসিভ হিজ, তারপরে একটা শব্দ, ফাদার দুইটা শব্দ, তাহলে পসেসিভের পরে দুইটা শব্দ থাকলে প্রথমটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তারপরেরটা হইতেছে নাউন। বুঝতে পারলে ব্যাপারটা? তাহলে আমরা আমরা এই পরের নিয়মটায় যাই। এখানে দেখো এই যে এই নিয়মটা এখন আমি এইখানে পড়াইতেছি, পসেসিভ নাউন তারপর প্রিপোজিশন। খেয়াল করো পসেসিভ নাউন প্রিপোজিশন, হি লস্ট হিজ, এই যে হিজ, এই যে পসেসিভের পরেই যে শব্দটা থাকে তা সেই শব্দটা নাউন হয়, তারপরের শব্দটা হচ্ছে প্রিপোজিশন। তাহলে এইভাবে না মনে রাখে এইভাবে মনে রাখতে পারি বরং যে পসেসিভ এবং প্রিপোজিশনের মাঝের শব্দটা নাউন হয়, পসেসিভ এবং প্রিপোজিশনের মাঝের শব্দটি নাউন হয়। আমরা এইভাবে মনে রাখতে পারি যে পসেসিভ এবং প্রিপোজিশনের মাঝের শব্দটি নাউন হয়। ঠিক আছে, এইভাবে মনে রাখতে পারো তোমরা যে পসেসিভ এবং প্রিপোজিশনের মাঝের শব্দটা নাউন হয়। ক্লিয়ার? পরের নাম্বারটা কি বলছে? পসেসিভ এবং ভার্বের মাঝের শব্দ। দেখো এই যে মাই একটা পসেসিভ আর একটা ভার্ব, এই মাঝের শব্দ নিডসটা হইতেছে নাউন। বুঝতে পারছো? পসেসিভ এই যে আওয়ার, দেখো আওয়ার একটা পসেসিভ আর একটা ভার্ব, এইখানে ওয়ান্সটা হইতেছে নাউন। ঠিক আছে, পসেসিভ এবং ভার্বের মাঝেও নাউন বসে। বলছে দেখো পসেসিভ এবং পসেসিভ এবং এখানে ভার্ব হবে না, এখানে বলবো অ্যাডভার্বের মাঝে নাউন বসে। পসেসিভ এবং অ্যাডভার্বের মাঝে নাউন বসে। দে উই শাল নট সি হিজ লুক অ্যাগেইন, এই যে হিজ এবং অ্যাগেইন এর মাঝে যে এই যে হিজ একটা পসেসিভ এবং অ্যাগেইন একটা অ্যাডভার্বের মাঝে যে লুক বসছে, এটা এটা একটা নাউন ওয়ার্ড। ঠিক আছে, এটা একটা নাউন ওয়ার্ড। আশা করছি এই ব্যাপারটা বুঝতে পারছো। আমরা পরবর্তীতে যাব 30 নম্বরে যাব। 30 নম্বরে আমরা খেয়াল করব, বলছে যে ইট ইজ আওয়ার সেন্ট্রাল লাইব্রেরি। এই ইট ইজ আওয়ার সেন্ট্রাল লাইব্রেরি, খেয়াল করো আওয়ার সেন্ট্রাল লাইব্রেরি, আমি বলছি যে পসেসিভের পরে দুইটা শব্দ, এই যে আওয়ারের পরে একটা শব্দ দুইটা শব্দ, সেন্ট্রাল শব্দটা তাহলে হবে অ্যাডজেক্টিভ আর লাইব্রেরি শব্দটা হবে নাউন। তাহলে পসেসিভের পরে দুইটা শব্দ হলে পসেসিভের পরের শব্দটা অ্যাডজেক্টিভ, তারপর শব্দটা হচ্ছে নাউন। তারপরে দেখো 31 নাম্বার, দিস ইজ মাই ভিলেজ, এই যে দেখো পসেসিভের পরে একটা শব্দ সেটা হবে নাউন, তাহলে ভিলেজটা নাউন। হিজ টোটাল স্কোর, পসেসিভের পরে দুইটা শব্দ, তাহলে প্রথম শব্দটা অ্যাডজেক্টিভ, তারপরের শব্দটা নাউন। 33 নম্বরে খেয়াল করো, হার লেটার কমেন্ট্রি, তাহলে হার শব্দটার পরে হার পসেসিভ, এরপরে দুইটা শব্দ, লেটারটা হলো অ্যাডজেক্টিভ আর কমেন্ট্রিটা হলো নাউন। এই পড়াটা এখানে পড়ে গেলে নিচে আর পরবর্তীতে পড়তে হবে না। ঠিক আছে, এই পড়াগুলো এখানে পড়ে গেলে পরবর্তীতে আর পড়তে হবে না। এই কারণে তোমরা, আমি তোমাদেরকে বলি যে মানে এখানে পড়ে যাও। 34 নাম্বার, ট্রাই ইউর বেস্ট, এখানে দেখো ইউরটা হইতেছে পসেসিভ, এরপরে বেস্টটা হইতেছে নাউন। তারপরে এখানে দেখো এই যে হিজ এবং পসেসিভ এবং অ্যাডভার্বের মাঝে নাউন হয়, তাহলে মাই অ্যাডমিট কার্ড, পসেসিভের পরে দুইটা শব্দ থাকলে প্রথমটা অ্যাডজেক্টিভ, পরেরটা হইতেছে নাউন হয়। আশা করছি এটা বুঝতে পারছো। আমরা পরবর্তীতে বলবো যে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভের পরে নাউন বসে, ডেমনস্ট্রেটিভ এবং প্রিপোজিশন বা আচ্ছা এটা আমি তোমাদেরকে সবই বুঝাই দিতেছি। এখানে খেয়াল করো 37 নাম্বার প্রশ্ন, আই লেফট মাই ব্যাগ ইন দিস মর্নিং, এই যে দিস একটা ডেমনস্ট্রেটিভ, দিস দ্যাট দেশ দোস আমি উপরে পড়াইছি কিন্তু এগুলো গতদিন, এগুলো হয়তো ডেমনস্ট্রেটিভ। এরপরে যে শব্দ এই যে মর্নিং শব্দটা নাউন। এখানে যে দিস টেক্সট, দিসের পর এই যে দিস একটা ডেমনস্ট্রেটিভ, টেক্সটটা নাউন। এখানে দিস একটা দেখো সরি এখানে বলছে যে এরপরে এখানে আরো একটা রুলস আছে, পসেসিভের পরে দুইটা শব্দ, ইওরটা পসেসিভ, তারপরে টেক্সটটা হলো অ্যাডজেক্টিভ আর বুকটা হইতেছে নাউন। সিদ্দিকুর বুঝলা কি ব্যাপারটা? এখন পর্যন্ত কি কোনো প্রশ্ন আছে তোমার? কোনো প্রশ্ন আছে? প্রশ্ন আছে কোনো? বুঝতেছো তো? ওকে, তোমার পেমেন্ট সব ক্লিয়ার না? ঠিক আছে, প্রিপোজিশনের পরে সাধারণত নাউন বসে। দেখো প্রিপোজিশনের পরে নাউন, এই যে অফ, এই যে ইন, এই যে উইথ, খেয়াল করো এই যে উইথ, খেয়াল করো কিন্তু। তারপরে এখানে কি বলছে, কনসার্ন শব্দটা কোন, এই যে ফর, এগুলো সবগুলো প্রিপোজিশন না? ঠিক পরের শব্দটা খেয়াল করো, অ্যাবেন্স, কেয়ার, কনসার্ন, এই শব্দ প্রতিটাই হইতেছে নাউন। বুঝতে পারলা? আমরা পরবর্তীতে যাব প্রিপোজিশন এবং নাউনের মাঝে প্রিপোজিশন এবং নাউনের মাঝে একাধিক ওয়ার্ড থাকলে প্রথমটা অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন হয়। প্রিপোজিশন এবং নাউনের মাঝে একাধিক ওয়ার্ড থাকলে, আচ্ছা খেয়াল করি আমরা,
এই যে প্রিপোজিশন এবং নাউনের মাঝে একাধিক ওয়ার্ড, দেখো ব্যাপারটা খেয়াল করি আমরা, এখানে প্রিপোজিশন এবং নাউনের মাঝে একাধিক এবং একটাও থাকতে পারে। দেখো একাধিক ওয়ার্ড, ধরো এই যে ইন, আর এই যে ইনটা প্রিপোজিশন আর ড্যান্সটা নাউন, এর মাঝে একটা ওয়ার্ড থাকলে সেটা অ্যাডজেক্টিভ হবে, আর পরে একটা নাউন তাহলে ড্যান্সটা নাউন। বুঝছো না? এই ব্যাপারটা এইভাবে পড়ারই দরকার নাই, আমি যেভাবে পড়াইছি এইভাবে মনে রাখো। প্রিপোজিশনের পরে দুইটা ওয়ার্ড থাকলে প্রথমটা অ্যাডজেক্টিভ পরেরটা নাউন, প্রথমটা অ্যাডজেক্টিভ পরেরটা নাউন, ঠিক আছে? 44 নম্বরে আমরা খেয়াল করি হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে অবজেক্ট হিসেবে নাউন বসে। হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে অবজেক্ট হিসেবে নাউন বসে। হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে অবজেক্ট হিসেবে কি বসে? হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে অবজেক্ট হিসেবে নাউন বসে। আই হ্যাভ হ্যাড এনাফ অফ দিস। এই যে আই হ্যাভ হ্যাড এনাফ, আই হ্যাভ হ্যাড এনাফ, এই এনাফটা হইতেছে তোমার নাউন এইখানে। দেখো তার হ্যাভ এর পরে যে উই হ্যাভ রাইটস এন্ড রেসপন্সিবিলিটিস, এই রাইটসটা হইতেছে নাউন, রেসপন্সিবিলিটিসটাও নাউন, কারণ এন্ডের আগে নাউন হলে এন্ডের পরেও নাউন হয়। এই ব্যাপারটা খুব জরুরি। যেমন আই হ্যাভ এ পেন পরও এই সেম আই হ্যাভ হ্যাড এনাফ অফ দিস। উই হ্যাভ রাইটস, রেসপন্সিবিলিটিস, রাইটস এন্ড রেসপন্সিবিলিটিস, ঠিক আছে? আশা করছি এটা এটা বুঝতে পারছো। আমরা পরবর্তীতে দেখো নো সাধারণত অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়, এরপরে এই কারণে নাউন ভাসে। আচ্ছা এই যে উই হ্যাভ নো রাইট, এই যে নো, এই যে নো, এই যে নো, এই যে রাইট রাইট রং, এই সবগুলো নো রাইট নো রাইট নো রং, এই সবগুলো হইতেছে তোমার নাউন। তাহলে কারণ কি, নো এর পরে একটা শব্দ থাকলে সেটা নাউন হয়, নো এর পরে একটা শব্দ থাকলে নাউন হয়, নো এর পরে একটা শব্দ থাকলে কি হয়? নাউন হয়, নো এর পরে একটা শব্দ থাকলে নাউন হয়। বুঝতে পারলা? নো এর পরে একটা শব্দ থাকলে নাউন হয়, কারণ নো অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়, তারপর শব্দটা নাউন হয়। এরপরে আমরা যাব যে প্রোনাউন একাকী ভার্বের সাবজেক্ট অবজেক্ট প্রিপোজিশন বা অবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে বসে। আচ্ছা খেয়াল করো, এটা কোনো ব্যাপারই না, আমি তোমাদেরকে বোঝাই দিচ্ছি। এই যে প্রিপোজিশনের পরে প্রোনাউন বসছে, এই প্রোনাউনটা, এই প্রোনাউনটা এটা তো প্রোনাউন তুমি বোঝোই, তাই না? এই যে প্রিপোজিশনের পরে যে মাইন বসছে, এটা তো প্রোনাউন, আমি পড়াইছিলাম পজিটিভ প্রোনাউন। এখানে যে ওয়ান, এটাও তো প্রোনাউন, এটা ইনডিফিনিট প্রোনাউন। এই যে নাথিং, এটা তো প্রোনাউন, এইগুলো বোঝো তো, তাই না? এই যে বলছে যে নেইদার অফ দ্য টু ফ্লাওয়ার্স, এখানে খেয়াল করো তো, এই যে নেইদার, নেইদারটা একটা প্রোনাউন না? পড়াইছিলাম কিন্তু। এভরিবডিটা একটা প্রোনাউন না? তো এগুলো এগুলো কিন্তু ওই যে প্রোনাউনের লেকচার, যারা বেসিক লেকচার গুলো ভালো করে বুঝছে তারা এগুলো খুব সহজে বুঝবে, এখানে জটিলতার কিছু নাই। আর যারা ওগুলো ভালো করে বোঝে নাই তারা এগুলো কিছুই বুঝবে না। বুঝছো কি? তো পজিশন অফ অ্যাডজেক্টিভে খেয়াল করো, পজিশন অফ অ্যাডজেক্টিভে খেয়াল করি। আচ্ছা তোমরা একটু জাস্ট ওয়েট করো, আমি জাস্ট কয়েক সেকেন্ড তোমাদের কাছে সময় নিব। জাস্ট কয়েক সেকেন্ডের পরে আমি ক্লাসটা আবার নিতেছি, জাস্ট কয়েক সেকেন্ড, 5-7 সেকেন্ড বা 10 সেকেন্ড, 20 সেকেন্ড সর্বোচ্চ যাইতে পারে। 20 সেকেন্ড একটু ওয়েট করো, আমি আবার আবার ক্লাস নিতেছি, জাস্ট একটু 20 সেকেন্ড। তো দেখো আমরা যতদূর পড়ছিলাম, সিদ্দিক শুনতে পাচ্ছ আশা করতেছি। আহ ওকে, আমরা কোনো প্রশ্ন আছে কি এই পর্যন্ত তোমাদের? প্রশ্ন আপাতত মনে হয় না থাকার কথা আছে। Okay. না না, কিছু অধ্যায় ওটা গত ক্লাসে তোমাদের আলোচনা আছে, এগুলো পড়ানো হবে। যেগুলো আগে গুরুত্বপূর্ণ বেশি সেগুলো আগে পড়াচ্ছি, ঠিক আছে? দেখো এক বা একাধিক ওয়ার্ড যখন নাউন বা প্রোনাউনকে মডিফাই করে, আচ্ছা এটা কোনো বিষয় না। আমি একটা বিষয় শিখাইছিলাম না যে নাউনকে কেমন দ্বারা প্রশ্ন করলে অ্যাডজেক্টিভ পাবা, এত কিচ্ছু মনে রাখবা না। নাউনকে আমরা কি করব, জাস্ট কেমন দ্বারা প্রশ্ন করব। তাহলে দেখো, দেখো দেখো এখানে খেয়াল করো,
এই প্রশ্নটা আমরা সলভ করব জাস্ট একটু জাস্ট দেখো যে বলছো হোয়াট ইজ অল দিস নয়েজ, হোয়াট ইজ মানে অল দিস নয়েজ, হোয়াট ইজ অল দিস নয়েজ, এই অল শব্দটা এই যে দিস নয়েজ কে মডিফাই করতেছে, এই কারণে অল শব্দটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এই অল শব্দটা দিস নয়েজ কে মডিফাই করতেছে। 50 নম্বর দেখো, হি ওয়াজ রেদার ডিসএগ্রিয়েবল ম্যান, এই যে কেমন ম্যান, ডিসএগ্রিয়েবল ম্যান, তাহলে ডিসএগ্রিয়েবল শব্দটা অ্যাডজেক্টিভ হবে। এটা আরো একভাবে অ্যাডজেক্টিভ বলা যায়, দেখো আমি তোমাদেরকে ব্যাপারটা খেয়াল করাই। এই যে ম্যান শব্দটা একটা নাউন, এই নাউনের আগে যে শব্দটা থাকে সেটা অ্যাডজেক্টিভ, তার আগে যে শব্দটা থাকে এটা অ্যাডভার্ব, তার আগে যে শব্দটা থাকে সেটা আর্টিকেল। তাহলে রুলসটা আসলো কি, আর্টিকেল অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ নাউন। ব্যাপারটা খেয়াল করো, আর্টিকেল অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ নাউন, ঠিক আছে, বুঝছো? তাহলে তাহলে এখানে আর্টিকেলের পরে কয়টা শব্দ থাকলো, 1 2 3, আর্টিকেলের পরে 3টা শব্দ থাকলে সবার শেষেরটা নাউন, তার আগেরটা অ্যাডজেক্টিভ, তার আগেরটা অ্যাডভার্ব। তারপর 51 নাম্বার দেখো, স্টিল ওয়াটারস রান ডিপ, স্টিল ওয়াটারস রান ডিপ, এই যে জল গভীরে বা ধীরে বয়, স্টিল ওয়াটারস, কেমন ওয়াটার, স্টিল ওয়াটারস, স্টিল ওয়াটারস নাউনটাকে কেমন দ্বারা প্রশ্ন করে উত্তর পাচ্ছি, তাহলে স্টিল শব্দটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তারপর বলছে 52 নম্বরে, আই আই বট এ ভেরি বিউটিফুল অথবা গোল্ডেন রিং, আই বট এ ভেরি বিউটিফুল আর গোল্ডেন রিং, খেয়াল করো, আই বট এ ভেরি বিউটিফুল আর গোল্ডেন রিং, এখানে গোল্ডেন শব্দটা কোন পার্টস অফ স্পিচ বলো তো, যারা দেখতেছো, গোল্ডেন, আচ্ছা গোল্ডেনটা অ্যাডজেক্টিভ, থ্যাংক ইউ। গোল্ডেন শব্দটা অ্যাডজেক্টিভ, কেন অ্যাডজেক্টিভ বলতে পারবা? আচ্ছা আমি রিংকে কেমন বিশ্লেষণ করতেছে সেটা একটা বিষয়, হ্যাঁ। তাহলে এই প্রথমে এটা যে নাউন, এটা যে নাউন, এই নাউনটাকে কেমন দ্বারা প্রশ্ন করলে, এই নাউনটাকে কেমন দ্বারা প্রশ্ন করলে আমরা পাবো অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভটাকে কেমন দ্বারা প্রশ্ন করলে আমরা পাবো অ্যাডভার্ব, অ্যাডভার্বকে আবার কেমন দ্বারা প্রশ্ন করলে আবার একটা অ্যাডভার্ব। ঠিক আছে, ওকে, বুঝছো বুঝছো, ওকে। তাহলে ক্লিয়ার ক্লিয়ার এখান থেকে? আচ্ছা, এখানে দেখো অল দা ফোর পেন্স, এখানে অল দা ফোর পেন্স, এই অল দা ফোর এই শব্দটা পেন্স কে মডিফাই করতেছে। ঠিক আছে, এই অল দা ফোর শব্দটা পেন্স কে মডিফাই করতেছে, এটা হইতেছে একটা, হ্যাঁ ওকে। তাহলে এটা একটা অ্যাডজেক্টিভ। আমরা নেক্সট 54 নাম্বার দেখো তো, 54 নাম্বারটা সলভ করতে পারবে না, মাইটি হট, তাহলে টিটা কেমন, গরম, তাহলে এই টিটাকে হট শব্দটা মডিফাই করতেছে না, তাহলে এটা অ্যাডজেক্টিভ। 55 নাম্বার দেখো তো, 55 হোয়াইট কালার, এইখানে হোয়াইট কালার ড্রেস, এইখানে একটা ব্যাপার আছে, এই প্রশ্নটা আসলে এইভাবে ওই যে ইয়ার মতো করে সলভ করা যায় না। দেখো কেমন কালার, হোয়াইট কালার, কেমন হোয়াইট, সরি, এখানে ড্রেসটাকে যদি প্রশ্ন করি আমরা, কেমন ড্রেস, কালার ড্রেস, কেমন কালার, হোয়াইট কালার। এখন এইখানে এই প্রশ্নটার আসলে এক্স্যাক্টলি ব্যাখ্যাটা, এটা আমি একটু আরো স্টাডি করব, বাট এটা এই যদি তুমি ড্রেসকে নাউন ধরো, তাহলে সেই সাপেক্ষে কালার শব্দটা অ্যাডজেক্টিভ, আবার কালারও একটা যদি নাউন ধরে সেই সাপেক্ষে হোয়াইটটা একটা অ্যাডজেক্টিভ। আর আমরা যেভাবে শিখছিলাম যে এই যে আর্টিকেলের পর 3টা থাকলে প্রথমটা অ্যাডভার্ব, তারপর একটা অ্যাডজেক্টিভ, তারপর একটা নাউন। বাট এই প্রশ্নটা একটু মনে রাখবা, ঠিক আছে, একটু মনে রাখবা, এই প্রশ্নটা সম্পর্কে আরো বেশি মানে জানাশোনা করতে হবে। ঠিক আছে, এই প্রশ্নটা জাস্ট একটু মাথায় রাখবা।
যে প্রশ্নটা আসলে একটু মাথায় রেখো। 56 নাম্বার দেখো, ফিউ স্টুডেন্টস কাম টু স্কুল টুডে। ফিউ স্টুডেন্টস, তাহলে ফিউটা অ্যাডজেক্টিভের মতো কাজ করবে, ডিটারমিনার গুলো অ্যাডজেক্টিভের মতো কাজ করে, তাই না? ডিটারমিনার গুলো অ্যাডজেক্টিভের মতো কাজ করে। উপরে প্রথম দিন পড়াইছিলাম না উপরের ডিটারমিনার গুলো, মনে নাই? এই যে জাস্ট উপরে উপরে। আচ্ছা, তারপরে দেখো এ সামহট অ্যাফ্রাইড, কিছুটা ভীত। আর্টিকেল, অ্যাডজেক্টিভ, দেখো সরি অ্যাডভার্ব, সামহট মানে কিছুটা অ্যাডভার্ব, আর অ্যাফ্রাইডটা হইতেছে অ্যাডজেক্টিভ, আর সোলজারটা হচ্ছে নাউন। কিছুটা, আমি কিছুটা ভীত। ওকে, অল অল ম্যান মাস্ট ডাই, এখানে দেখো সকল মানুষ অবশ্যই মরে যাবে, তাহলে অল ম্যান মাস্ট ডাই। অল ম্যান, অল ম্যান মাস্ট ডাই, এখানে বলতেছে কি, দেখো অল শব্দটা সব মানুষ, কেমন মানুষ? সব মানুষ, খেয়াল করো কিন্তু। তাহলে অলটা হইতেছে কি অ্যাডজেক্টিভ, ঠিক আছে? এরকম সাম বুকসে সাম অ্যাডজেক্টিভ হবে, কারণ কেমন বুক, সাম বুকস। 5 টাকায়, টাকার আগে 5টা অ্যাডজেক্টিভ হবে। এরকম লিটল ওয়াটার, লিটলটা ডিটারমিনার গুলো অ্যাডজেক্টিভের মতো কাজ করে, এগুলো অ্যাডজেক্টিভ হবে, ঠিক আছে? পরো, চলো আমরা নিচের, বলো। ওইটা কম্পাউন্ড অ্যাডজেক্টিভ, হ্যাঁ বলো বলো বলো। সে আমি জানি না, তোমারে তো আমি ভুল ব্যাখ্যা দিতে পারি নাই, কম্পাউন্ড অ্যাডজেক্টিভ হতে পারে, আমি ওইটা এক্স্যাক্টলি জানি না ভাই, কারণ আমি তোমাদেরকে ভুল ব্যাখ্যা দিলে তোমার, তোমার ওইটা এইখানে ব্যাখ্যাটায়, ব্যাখ্যাটা কি ওইভাবে দেয়া আছে? দেখো উপরে কিন্তু দেয়া আছে যে আর্টিকেলে কি ব্যাখ্যা দেয়া আছে। তাহলে ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, হ্যাঁ, আমি যেটা ওরে বুঝাইছি ওইটা তোমরা বুঝছো, তোমাদের এই কনসেপ্টটাও ঠিক আছে ভাই, কিন্তু আমরা যে শব্দ দেখে দেখে জাজ করি না, সেই দিক থেকে। আচ্ছা চলো আমরা নেক্সটে দেখি, আর্টিকেল এবং নাউনের মাঝে একটা মাত্র ওয়ার্ড থাকলে তা অবশ্যই অ্যাডজেক্টিভ হয়। এটা তো উপরে পড়ে আসছি, আর্টিকেল এবং নাউনের মাঝে শব্দটা অ্যাডজেক্টিভ। তো এগুলো সব শব্দ খেয়াল করো আর্টিকেল নাউনের মাঝে আছে, এ জাস্ট রুলসটা খালি খেয়াল করবা, আর্টিকেল নাউনের মাঝে, আর্টিকেল নাউনের মাঝে, তো তোমরা নিজেরাই সলভ করতে পারবা, ঠিক আছে? আর্টিকেল নাউনের মাঝে আছে, জাস্ট খালি খেয়াল করো, আর্টিকেল নাউনের মাঝে আছে, আর্টিকেল নাউনের মাঝে আছে, সবগুলো। আমি একটা প্রশ্ন সলভ করে দিব 70 নাম্বার, এটা একটু কঠিন প্রশ্ন, ঠিক আছে? এই যে এনভেলপ মানে হচ্ছে চিঠি, চিঠি, চিঠির খাম, ঠিক আছে? চিঠি লিখেছে যে, সেই চিঠির খাম। দ্য লোন অ্যান্ড লেভেল স্যান্ডস, এখানে খেয়াল করো, দ্য লোন অ্যান্ড লেভেল স্যান্ডস, এইখানে এই যে দায়ের পরে লোনটা তো ডেফিনেটলি নাউন, কারণ তোমরা জানো আর্টিকেলের পরে একটা শব্দ নাউন। প্রশ্ন কিন্তু জটিল প্রশ্নগুলো মাথায় রাখতে হবে। আর এন্ড এর পরে এটা কিন্তু অ্যানালিটিক্যাল একটা কোশ্চেন, এটা তুমি বুঝবা না পরীক্ষার হলে। দেখো এই দায়ের পরে লোন, এটা একটা নাউন, এই এন্ড এর পরে যে লেভেল, এটা আরেকটা নাউন। কারণ ব্যাপারটা যেটা, আর্টিকেল এর পরের শব্দটা নাউন হয়, এটা ঠিক আছে, বাট এই শব্দটা কোন যুক্তিতে নাউন? এন্ড এর আগে যদি যেই পার্টস অফ স্পিচ বসে, এন্ড এর পরে সেম পার্টস অফ স্পিচ বসে, এই এই যুক্তিতে নাউন, ঠিক আছে? দাঁড়াও না দেখি। হ্যাঁ, আপাতত তোমরা জাস্ট একটু ওয়েট করো না। আমি তো কথা বলা শেষ করে নাই, মাঝে মধ্যে একটু রেস্ট করবো না? এটা তো অ্যাডজেক্টিভ পড়া, আমারও তো মাথায় আছে, আমি সবগুলো অ্যাডজেক্টিভ রুলস পড়াইতেছি, পড়াইতেছি না? এই যে অ্যাডজেক্টিভ 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 পড়াইতেছি তো সব, রাইট? ওকে, তো এইখানে খেয়াল করো, আমি যেটা তোমাদের পড়াইতেছি দেখো, এই যে দা লোন আর দা লেভেল, এটা তো বেসিক্যালি তুমি বোঝো নাউন, তাই না? কারণ এন্ড এর আগে যেটা বসবে, এন্ড এর পরেও সেই পার্টস অফ স্পিচ বসে, তাহলে এন্ড এর আগে লোন যদি নাউন হয়, এন্ড এর পরে লেভেলটা নাউন হবে। এখন এটা হবে কি না সেটা নির্ভর করবে তার পরের ওয়ার্ডটা, আমি দেখব পরের ওয়ার্ড, এই স্যান্ডসটা হচ্ছে নাউন, তাহলে স্যান্ডস যদি নাউন হয়, তাহলে তার আগের লেভেলটাও অ্যাডজেক্টিভ হবে, লোনটাও অ্যাডজেক্টিভ হবে, মনে থাকবে? এখন এইটা তুমি খুব স্পষ্ট ভাবে কেমনে বুঝবা জানো? দা লেভেল স্যান্ড, তাহলে তুমি এমনিই বুঝবা না আর্টিকেলের পর দুইটা ওয়ার্ড আছে, তাহলে প্রথমটা অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন। আবার আমি যদি একটাকে মার্ক করে আর একটাকে না দেই,
দ্য লোন স্যান্ড। বোঝো কিন্তু ব্যাপারটা, তাই না? বুঝছো কি? তাহলে একটা যদি না অ্যাডজেক্টিভ হয় পরেরটাও অ্যাডজেক্টিভ হবে না, নাকি বোঝো নাই? সিদ্দিকুর বুঝছো কি না? না বুঝলে বলো, তুমি বলতেই পারো। এই জায়গায় ঝামেলা হয় দেখে আমি যেটা প্রশ্ন প্রবলেমেটিক সেটাই সলভ করাবো। আচ্ছা দেখো, জোর সূচক বাক্যে অ্যাডজেক্টিভ প্রথমে বসে। অ্যাডজেক্টিভ ভার্ব, আচ্ছা জোর সূচক বাক্য ব্লেসড বি ইয়োর টাং, সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি। এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তোমার মুখে চন্দন ফুল পড়ুক, শুধু নিতে জানি দিতে না জানি। তা সুইট আর দা এখানে কি লেখা ছিল? লেখাটা ধরা যাচ্ছে না, তোমাদের বই একটু দেখো। হ্যাঁ, তো এখানে জোর সূচক বাক্যে প্রথম শব্দটা অ্যাডজেক্টিভ হয়। আর এই উদাহরণটা খুবই গুরুত্বপূর্ণ একটা উদাহরণ, মুখস্থ করে ফেলবা প্রয়োজনে, অনেক জায়গায় আসছে। সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি। এই সুইট শব্দটা নাউনের জায়গায় বসা সত্ত্বেও এই শব্দটা অ্যাডজেক্টিভ। এখানে ব্লেসড বি ইয়োর টাং, এই ব্লেস শব্দটা নাউনের জায়গায় বসার পরেও অ্যাডজেক্টিভ। সুইট শব্দটা নাউনের, এই উদাহরণ এই যে হ্যাপি আর দ্য পায়াস, মানে সুখী ধার্মিকেরাই। এই হ্যাপিটা অ্যাকচুয়ালি কিন্তু এইরকম, এই শব্দটা এরকম, দ্য পায়াস আর হ্যাপি এরকম হইতো, ঠিক আছে? বাট যখন এইভাবে আসবে, আগে অ্যাডজেক্টিভ তারপরে ভার্ব তারপরে সাবজেক্ট এক্সটেনশন, তখন এই অ্যাডজেক্টিভটা। এই উদাহরণ কয়টার মধ্যে এই উদাহরণগুলো মনে রাখো, ঠিক আছে? আচ্ছা পরের উদাহরণটা কি বলছে রে? বি ভার্বের পরে ভার্ব হয় মনে হয়। আচ্ছা আমি একটু উদাহরণ দেখলে, সরি অ্যাডজেক্টিভ হয়, এইটাই মনে বলছে। দেখো, সম্ভাব্য এই উদাহরণ যে বি ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ হয়, সম্ভাব্য। তোমরা দেখতে পারো, যেমন আর এর পরে ফ্রাইটেনিংটা হইতেছে অ্যাডজেক্টিভ, ওয়াজ এর পরে ফরবিডেনটা হইতেছে অ্যাডজেক্টিভ, ইজ এর পরে থিক অ্যাডজেক্টিভ, ইজ এর পরে মেরিটোরিয়াস অ্যাডজেক্টিভ। তাহলে ইজ এর পরে বি ভার্ব এই কারণে অ্যাডজেক্টিভ। দেখো ইজ এর পরে অ্যাপ্রাইড, এই যে ইজটা বি ভার্ব, তো আমি পড়াইছিলাম এম ইজ আর, আর ওয়াজ ওয়ার, ওয়াজ ওয়ার, আর পড়াইছিলাম কি বি, তারপর হচ্ছে বিন, আর পড়াইছিলাম বিং। এই আটটার পরে যদি একটা শব্দ বসে সেটা সাধারণত অ্যাডজেক্টিভ হয়, ঠিক আছে? এরপরে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম বসে, প্রোনাউন তো তোমরা চিনো, তাহলে এটা খুব সহজে মনে রাখা যাবে। আশা করছি এটা বুঝছো। ইট ইজ রং টু রং এনিওয়ান। এই যে এই কারোর সাথে খারাপ আচরণ করা অন্যায়। এই যে এই যে টু রং, এইটা টু এর পরে কিন্তু ভার্ব, রংটা ভার্ব হিসেবে ব্যবহার, আর এই রংটা অ্যাডজেক্টিভ হিসেবে, এটা অন্যায়, ঠিক আছে? ভুল, ঠিক নয়। আচ্ছা, অ্যাপেয়ার, গ্রো, ফিল, লুক, সিম, স্মেল, টেস্ট, বিকাম, এই সবগুলো ভার্বকে বলা হয় লিঙ্কিং ভার্ব। আমি হয়তো তোমাদেরকে আরো কোথাও পড়িয়েছিলাম। সম্রাট বিন মামুন, না মান্নান, ওয়ালাইকুম আসসালাম। দেখো, তো এই ভার্ব, এই শব্দগুলো, এই ভার্বগুলো সবগুলোকে লিঙ্কিং ভার্ব বলা হয়। কেন? পরে অ্যাডজেক্টিভ বসে এবং উক্ত অ্যাডজেক্টিভ মডিফাই করতে ভেরি, আচ্ছা ওটা বাদ দাও। যে বলছে দেখো ভেরি রিয়েলি এগুলো বসতে পারে অ্যাডভার্বের হিসাবে। মূল কথা হইতেছে উই ফেল্ট ভেরি টায়ার্ড। কারণ টায়ার্ডটা কারা বলো তো? বোঝো কিন্তু, আমরা। তারপর দেখো তাহলে, রোজিনা লুকস অ্যামাজড, এখন অ্যামাজটা কে? রোজিনা। তাহলে এই যে সাবজেক্ট এবং অবজেক্ট স্থানীয় শব্দটা, যদি সাবজেক্ট এবং অবজেক্ট স্থানীয় শব্দটা যদি একই ব্যক্তি বা একই বস্তুকে বোঝায়, তখন যে ভার্বটা ব্যবহার হবে সেই ভার্বটাকে বলা হয় লিঙ্কিং ভার্ব, ঠিক আছে? আর অবজেক্ট স্থানীয় শব্দটাকে বলা হয় কমপ্লিমেন্ট। বোঝো কিন্তু? বললাম যে হি ইজ এ ডক্টর, তাহলে এইখানে খেয়াল করো, এই যে ইজ লিঙ্কিং ভার্ব, আর এ ডক্টর এবং হি একই না? সাবজেক্ট এবং অবজেক্ট স্থানীয় শব্দটা একই ব্যক্তিকে বোঝাচ্ছে না? হ্যাঁ কি রে? তাহলে সাবজেক্ট এবং অবজেক্ট স্থানীয় শব্দটা যদি একই ব্যক্তিকে বোঝায়, তাহলে অবজেক্ট স্থানীয় শব্দটাকে বলবো আমরা কমপ্লিমেন্ট, আর সেই বাক্যের ভার্বটাকে আমরা কি বলবো? লিঙ্কিং ভার্ব। মনে থাকবে? ওকে, তাহলে 481 দ্য রোজ ইন আওয়ার গার্ডেন স্মেল। এই লিঙ্কিং ভার্বের পরের শব্দটা অ্যাডজেক্টিভ হইতে পারে।
ঠিক আছে, লিঙ্কিং ভার্বে অ্যাডজেক্টিভ বসতে পারে। এখন এখানে যে ভাইয়া পরের শব্দটা, ওই যে এখানে একটা কথা বলছে যে অ্যাডজেক্টিভকে মডিফাই করতে তার পূর্বে ভেরি বা রিয়েলি বসতে পারে। এখন তুমি বলছো যে মেয়েটা সুন্দর, তুমি আবার ওই মেয়েটাকে বলছো যে মেয়েটা সত্যিকার অর্থে সুন্দর। এই যে সত্যিকার অর্থে কথাটা বললা না, এরকম এখানেও বলছে যে দ্য রোজেস ইন আওয়ার গার্ডেন, আমাদের গার্ডেনে যে গোলাপগুলো সেগুলোর স্মেল সুইট। যদি তুমি বলতে চাও বলতে পারো, যদি আবার রিয়েলি সুইট বলো যে খুবই মিষ্টি, খুব মিষ্টি, সত্যিকার অর্থে মিষ্টি বা সুন্দর। বুঝছো কি ব্যাপারটা? তাহলে এই স্মেল ভার্বটা যদি লিঙ্কিং ভার্ব হয়, তারপরে একটা অ্যাডভার্ব বসতে পারে, তারপরের ভার্ব শব্দটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ। ঠিক আছে? আচ্ছা, পরবর্তীতে আমরা বুঝবো কি, না বুঝলে পরেরটা দেখো। সাবজেক্ট লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্ব হিসেবে কোনগুলো বসে? সকল বিভাগ লিঙ্কিং ভার্ব, লুক, সিম, গেট, উপরে লিঙ্কিং ভার্ব পড়ালাম না? তারপরে বসে ওয়ার্ড ওয়ান হলে অ্যাডভার্ব, ওয়ার্ড টু হলে অ্যাডজেক্টিভ। আর ওয়ার্ড ওয়ান যদি না থাকে, যদি একটা ওয়ার্ডে থাকে, তাহলে সেটা কি হবে বলো তো? এই দেখো, দা বয় ওয়াজ মেরিটোরিয়াস, ভেরিটা নাই, একটাই ওয়ার্ড আছে, তাহলে মেরিটোরিয়াসটা কি হবে? কোন পার্টস অফ স্পিচ হবে? ওই বোকা ছেলে, অ্যাডজেক্টিভ হবে। নাউন কেন হবে? নাউন কেন হবে? এই বয়টাকে বর্ণনা করতেছে, বয়টা কেমন? মেরিটোরিয়াস বয়। এই বয়টাকে, বয়ের মাঝে, এই যে দা এবং বয়ের মাঝে মেরিটোরিয়াস, দা মেরিটোরিয়াস বয় বলতে পারি? পারি কিন্তু, কারণ কেমন বয়? মেরিটোরিয়াস বয়। ঠিক আছে? তাহলে, এবং ওয়াজ একটা লিঙ্কিং ভার্ব, এই কারণে এর পরের এই শব্দটা তোমার অ্যাডজেক্টিভ। আর এই অ্যাডজেক্টিভকে মডিফাই করে কি? এই অ্যাডভার্বটা। ঠিক আছে? তারপরে দেখো, ব্রাশি নাম্বার ডিপ্রেশন ইজ অফেন হেরিডিটারি। তো বংশানুক্রমিক, হেরিডিটারি মানে অ্যানসেস্ট্রাল, বংশানুক্রমিক, বংশ, ডিপ্রেশনটা কারো বংশগতভাবে থাকে। এই অফেন শব্দটা যদি বাদ দেই, তাহলে ডিপ্রেশন আর হেরিডিটারি ব্যাপারটা একই না? যেটাই ডিপ্রেশন সেটাই বংশানুক্রমিক। এখানে খেয়াল করো, ইজের পরে যেহেতু আছে হেরিডিটারি, এটা একটা তোমার অ্যাডজেক্টিভ। ঠিক আছে? আর ইজটা লিঙ্কিং ভার্ব, এবং এর সামনে শুধু একটা, এই কারণেই বলছে যে এই যে লিঙ্কিং ভার্বের পরে যদি ওয়ার্ড ওয়ান, ওয়ার্ড ওয়ান মানে এই অফেনটা ওয়ার্ড ওয়ান, আর এই ওয়ার্ড টু মানে হেরিডিটারিটা ওয়ার্ড টু, তাহলে হেরিডিটারিটা কি হবে? অ্যাডজেক্টিভ, আর ওয়ার্ড ওয়ানটা কি? অ্যাডভার্ব। বুঝছো কি ব্যাপারটা? এই যে কোয়াইট নিয়ার, তাহলে কোয়াইট নিয়ার, কোয়াইটটা হবে অ্যাডভার্ব, আর নিয়ারটা হইতেছে কি? অ্যাডজেক্টিভ। বুঝছো? 35 বিসিএস এর প্রশ্ন। দেখো, পরপর দুইটা নাউন যদি পাশাপাশি বসে, প্রথম নাউনটা হয় অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন। এগুলো পড়াইছিলাম না রে? ইংলিশ ল্যাঙ্গুয়েজ, তাহলে ইংলিশটা হইতেছে অ্যাডজেক্টিভ আর ল্যাঙ্গুয়েজটা তোমার নাউন। পরপর দুইটা নাউন বসলে প্রথম নাউনটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে। ডায়মন্ড রিং, ডায়মন্ডটা অ্যাডজেক্টিভ, রিংটা হইতেছে নাউন। তারপরে এরকম অনেক, ভিলেজ গার্ল, ভিলেজটা হইতেছে অ্যাডজেক্টিভ, গার্লটা হইতেছে নাউন। আমার কথাটা কি বুঝছো তোমরা, নাকি বেশি হয়ে গেল? ওভারলোড হয়ে গেল নাকি মাথায়? খুব সিম্পল পড়া। এই সেম ইউনিভার্সিটি স্টুডেন্ট, মার্কেট প্রাইস, ইউনিভার্সিটি লাইব্রেরি, একই স্টাইলে। কোন লাইন রে? কোন লাইনের কথা বললা? দেখো দেখো, দুইটা নাউন যদি পাশাপাশি বসে, প্রথমটি দ্বিতীয়টিকে বিশেষায়িত করাই, তাহলে প্রথম নাউনটি অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, প্রথম নাউনটাকে তাই প্লুরাল করা যাবে না। ওই একই কথা বারবার বলতেছে, ম্যাথমেটিক্স টিচার, তো ম্যাথমেটিক্স করা যাবে না, এই কারণ পরপর দুইটা নাউন বসে, প্রথম নাউনটা আর নাউন নাই, হয়ে গেছে অ্যাডজেক্টিভ। ও যে কিছু কিছু মানুষ আছে বুঝছো, ইউনিভার্সিটিতে এসে, ও যে তোমার বন্ধু ছিল, ও আর তোমার বন্ধু নাই, সে হয়ে গেছে এখন ইউনিভার্সিটি স্টুডেন্ট। ঠিক আছে? ওকে আর তুমি তুই তোকারি করে বলতে পারবে না, আপনি করে বলতে হবে, ফোন দিলে সালাম কালাম দিতে হবে। বুঝছো না? তো এই ম্যাথমেটিক্স আর টিচার্স দুইটাই নাউন ছিল, বাট পজিশন অনুযায়ী, এর পজিশন যেহেতু ভিন্ন, এই কারণে ম্যাথমেটিক্সটা আর নাউন নাই, হয়ে গেছে অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভের আবার প্লুরাল করা যায় না। ঠিক আছে? কিছু কিছু ছেলে মেয়ে আছে, কিছু কিছু চাকরিজীবীও আছে, ও মানে ভালো অফিসার হয়ে, বিসিএস হয়ে বা অফিসার ক্যাডেট, আমাদের এক বড় ভাই ছিল, ভাই এএসপি হয়ে গেছে। ঠিক আছে?
তো ভাইয়ের সাথে আমাদের খুব ফ্রেন্ডলি সম্পর্ক ছিল। তো ভাই যখন মানে এমনি সরকারি চাকরি করতো, নবম গ্রেডের ভালো, ভাই তখন আমাদের সাথে খুব ফ্রেন্ডলি। যখন ভাই এএসপি হয়ে গেল, ভাইকে কিছু কথাবার্তা বললে ভাই এই এটা বলা যাবে না, ওটা বলা যাবে না, মানে ভাই তখন না একটু নিজেকে এলিট ক্লাস ভাবা শুরু করলো, ঠিক আছে। তো ওই যে অবস্থার পরিবর্তন হয়ে গেছে, আমরা এখন ইউনিভার্সিটি স্টুডেন্ট আর ভাই অফিসার। যাই হোক, পার্সোনালিটি থাকা ভালো। এখানেও সেম, যে পরপর দুইটা নাউন, প্রথমে কি ছিলাম আমরা দুইজনে ইউনিভার্সিটি স্টুডেন্ট, তারপর ভাইয়ের অবস্থান পরিবর্তন হয়েছে দেখে ভাইকে আর হাত দেওয়া যায় না। আর এখানেও ব্যাপারটা কি, পরপর দুইটা নাউন ছিল, কিন্তু ম্যাথমেটিক্স এর অবস্থানটা এখন অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে, এই কারণে অ্যাডজেক্টিভকে কোনো হাত দেওয়া যাবে না। তাহলে এক্সামিনেশনকে তুমি হাত দিতে পারবা, 3 ওয়ার্কে পারবা না, বুঝতে পারলা, প্লুরাল করতে পারবা না। এখানে 500 ওয়ার্ড কারেক্ট উত্তর, বি নাম্বার। এখানে কোনো প্লুরাল করতে পারবে না, 500 ওয়ার্ড হাইপেন থাকলে সেখানে আর কখনো প্লুরাল করা যায় না, ঠিক আছে। এখানেও সেম 500 ওয়ার্ড কম্পোজিশন, 96 নাম্বার। এই যে এইটা পরের বার পড়াবে, 2 বা ততোধিক অ্যাডজেক্টিভ যখন হাইপেন দ্বারা যুক্ত থাকে, তখন এই যে এখানে খেয়াল করো, 8 সেঞ্চুরি ওল্ড, 8 সেঞ্চুরি ওল্ড, 8 সেঞ্চুরি ওল্ড, এই যে 2 বা ততোধিক অ্যাডজেক্টিভ, প্রতিটাই কিন্তু ওল্ড একটা অ্যাডজেক্টিভ। এই মস্কিউ এর ক্ষেত্রে দেখো 8 সেঞ্চুরির 8 সেঞ্চুরিটাও এটার সাপেক্ষে অ্যাডজেক্টিভ। তো একাধিক অ্যাডজেক্টিভ যখন থাকবে, তখন তখন সেই অ্যাডজেক্টিভ গুলোকে হাইপেন দ্বারা যুক্ত থাকলে সেটাকে আর প্লুরাল করা যায় না, ঠিক আছে। সবগুলো সেম প্রশ্ন, তোমরা জাস্ট যেটাতে প্লুরাল নাই সেটা হতো, যে 4 মান্থ ওল্ড, এটা যেখানে প্লুরাল নাই, এই যে এ 5 মিনিট কল, বুঝছো কি। এরপরে আসি আমরা, কোন প্রোনাউন যদি নাউনের পূর্বে বসে নাউনকে মডিফাই করে, তখন তা হবে অ্যাডজেক্টিভ। তাহলে হুইজ বুক, এটা পড়াইছিলাম কিন্তু, হুইজ বুক, এই যে হুইজটা তো প্রোনাউন ছিল, বাট নাউনের পূর্বে বসছে না, বুকের পূর্বে বসছে না, তাহলে এটা হবে অ্যাডজেক্টিভ। আবার হুইসের পরে যখন নাউন ভার্ব বসবে বলো তো, তখন হুইসটা কি হবে, হুইস ইজ, এইখানে বলো তো হিমেল কি হবে রে, হুইস ইজ যখন হবে তখন হুইসটা কি হবে। আমি যখন হুইস ইজ বলবো, হুইস ইজ, তখন ইজটা কি হবে, সরি হুইসটা কি হবে, কোন পার্টস অফ স্পিচ হবে, কি প্রোনাউন হবে, কি প্রোনাউন হবে তখন, ইন্টারোগেটিভ প্রোনাউন হবে। আর হুইসের পরে যখন নাউন দিব, তখন হুইসটা হবে অ্যাডজেক্টিভ, বুঝছো। এর পরের পড়াশোনাগুলো আগামী দিন হবে, তোমাদেরকে যথেষ্ট পড়াশোনা করিয়েছি, এই পর্যন্ত যদি মনে রাখতে পারো, এই এই পজিশন অফ পার্টস অফ স্পিচ যদি তোমরা মনে রাখতে পারো, তোমরা অনেক দূরে যাইতে পারবা, মানে পরবর্তী বিষয়গুলো খুব সহজ হবে এবং রিটেনেও তোমাকে হেল্প করবে। ঠিক আছে, যারা ফেসবুকে ক্লাস দেখছো, চাইলে আমাদের এটা পেইড বেসে ক্লাস, শনি সোম বুধ রাত 10টার সময় ক্লাস হবে। আচ্ছা, কালকে বৃহস্পতিবার ক্লাস হবে, ঠিক আছে, কালকে বৃহস্পতিবার রাত 10টার সময় ক্লাস হবে, কারণ হচ্ছে আমি পরের সপ্তাহে আমার পরীক্ষা থাকতে পারে, তখন যদি আমার ক্লাস মিস যাইতে পারে দুই একটা বা অন্য দিনে, তখন ওইটা আর কি রিকভার, ঠিক আছে। তো বৃহস্পতিবারে কালকে ক্লাস হবে। আর যারা ফেসবুকে দেখতেছো, চাইলে তোমরা ভর্তি হতে পারো, পুরো মাস্টার বইটা শেষ করব। আর স্টুডেন্টরা আমাদের সাথে গুগল মিটে যুক্ত থাকে এবং আমাদের সাথে কথা বলতে পারে, জাস্ট অনলি 510 টাকা দিয়ে। অতীতের ক্লাসগুলো পাবা তোমরা, এদের যে ক্লাসগুলো হইতেছে, এবং তোমরা ভবিষ্যতে যে লাইভ ক্লাসগুলো হবে সেগুলোও পাবা। ভর্তি হতে নাম্বারে যোগাযোগ করবা। হ্যাঁ, তোমরা ক্লাসে কথা বলতে পারবা এবং মাস্টারের যে গ্রামার পার্টটা, টোটালি এমসিকিউ গুলো যতগুলো বুঝবা না, সলভ পাবা, ঠিক আছে। ওকে। আর তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা, গত দিনগুলোতে যে পড়াশোনা করালাম সেখান থেকে কোনো প্রশ্ন আছে, কোনো কিছু বোঝো নাই, হিমেল। ঠিক আছে, তাহলে তোমরা